ওকে, এসো না। দেখো, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে ইউনিটের মেজারমেন্ট, একক ও পরিমাপ। তো এর আগে অলরেডি আমরা 9টা পার্ট ডিসকাস করেছি। অ্যাকচুয়ালি 9টা ক্লাস আমাদের ডিসকাস করা হয়েছে, তো লাইট টপিকটা পুরোটাই কভার করেছি। তো যারা আগের পার্টগুলো দেখোনি তারা এই ভিডিওর প্লে লিস্টে যেয়ে পরে দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, চলো আজকের টপিক আসি। না, সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো এটা পড়ার জন্য ফার্স্ট তোমাদেরকে একটা কোয়ান্টিটি সম্বন্ধে জানতে হবে, সেটাকে বলা হচ্ছে যে ভৌত রাশি, যেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। না, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি? না, ফিজিক্যাল কোয়ান্টিটি মিনস হচ্ছে যে যেগুলোকে তুমি মেজারমেন্ট করতে পারবে সেগুলোকে বলা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। যেমন ধর এই যে পেনের লেন্থকে তুমি মেজারমেন্ট করতে পারবে, সেই লেন্থটা হতে পারে মিটারে, সেই লেন্থটা হতে পারে সেন্টিমিটারে, তাই না? তাহলে যে কোনো জিনিসকে মেজারমেন্ট করা গেলে সেটাকে বলা হচ্ছে তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি কিংবা ভৌত রাশি। হলো, যেমন ধরো কোন একটা ট্রেন যাচ্ছে, সেই ট্রেনটা কত ভেলোসিটিতে যাচ্ছে সেটা তুমি মেজারমেন্ট করতে পারবে, তো সেটা হচ্ছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, রাইট? যেমন ধর ফিলিংসকে মেজারমেন্ট করা যাবে না স্যার, ফিলিংসকে কখনোই মেজারমেন্ট করা যাবে না। সো ফিলিংস কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়, যেগুলো মেজারেবল সেগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। সেটাই দেখো এখানে লেখা আছে যে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কে ভৌত রাশি বলা হয়, রাইট? এক্সাম্পল লেন্থ, একটু আগেই বললাম। যেমন মাস, ভর, তোমার ভর কত সেটাও তুমি মেজারমেন্ট করতে পারবে। টেম্পারেচার, স্পিড, ফোর্স, যেটাকে বলা হচ্ছে বল, এই সবগুলো মেজারেবল। সো এগুলো হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কিংবা ভৌত রাশি। এরপরে দেখো, এই যে ভৌত রাশি রয়েছে, এই ভৌত রাশিকে আবার দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটাকে বলা হয় স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ভেক্টর কোয়ান্টিটি। স্কেলার রাশি এবং তোমার ভেক্টর রাশি ছোটবেলা থেকে পড়ে এসছো, তাই না? আচ্ছা, এখানে দেখো কি কি মাথায় রাখবে। না, হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি? না স্যার, স্কেলার কোয়ান্টিটি মিনস হচ্ছে যে যেগুলোর তোমার অনলি মান আছে, মডিউলাস ভ্যালু, ওর কোনো ডাইরেকশন নেই, সেগুলোকে বলা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। যেমন ধরো কোনো একটা দোকানে গেছো তুমি, দোকানে যেয়ে পরে কোনো একটা জিনিস নিচ্ছ, ধরো আলু নিচ্ছ, 1 কেজি আলু। তাহলে 1 কেজি নিচ্ছি আমরা, জাস্ট ওর মাসটাকে কত কোয়ান্টিটি আছে সেটাকে মেজারমেন্ট করছি, নাকি ডাইরেকশন। জাস্ট মাসটা জানলেই হবে। যে দোকানে যে কি বলি যে 1 কেজি আলু দাও, তাহলে কেজি জিনিসটা, ওই যে কেজি, সেটাই হচ্ছে তোমার অনলি মান, যেটাকে বলা হচ্ছে মডিউলাস ভ্যালু। তাহলে যাদের ক্ষেত্রে অনলি মান আছে, কি বলা হলো, মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে কি বলা হচ্ছে না স্কেলার কোয়ান্টিটি। এখানে এক্সাম্পলগুলো মাথায় রাখবে। যেমন ধরো ভর, একটু আগে বললাম মাস, ডিস্টেন্স দূরত্ব, টেম্পারেচার কার্য, ক্ষমতা, শক্তি, এগুলো সব হচ্ছে তোমার স্কেলার কোয়ান্টিটি, রাইট? তাহলে স্কেলার, হোয়াট ইজ স্কেলার কোয়ান্টিটি, আর তাদের এক্সাম্পলগুলো মাথায় রাখবে। এক্সামে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে উষ্ণতা কি রাশি, স্কেলার রাশি, ভৌত রাশি কিংবা আদার কিছু অপশানে দিয়ে দিল, রাইট? ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মিনস যাদের দুটোই প্রেজেন্ট আছে, দুটো মিনস মান আছে অ্যাজ ওয়েল এজ ডাইরেকশন, মডিউলাস ভ্যালু অ্যাজ ওয়েল এজ ডাইরেকশন, দিক, দুটোই প্রেজেন্ট থাকলে সেগুলোকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন ধর একটা ট্রেন যাচ্ছে, যদি বলা হয় ট্রেনটা যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে, তাহলে এই ডেটাটা কিন্তু ইনসাফিসিয়েন্ট, তুমি ট্রেনটাকে খুঁজতেই পাবে না কোন দিকে যাচ্ছে, তাই না? যদি তোমাকে বলে দেয় একটা ট্রেন যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ার ভেলোসিটিতে ইস্ট ডাইরেকশনে, তাহলে তুমি ট্রেনটার স্পেসিফিক পজিশন তুমি বলতে পারবে যে ওই ট্রেনটা অ্যাট সার্টেন টাইম কোন পজিশনে আছে। সেহেতু ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মান জানার সাথে সাথে ওর ডাইরেকশনও কিন্তু জানা প্রয়োজন, রাইট? তাহলে সেই সব কোয়ান্টিটিগুলোকে বলা হবে ভেক্টর কোয়ান্টিটি, যেমন যাদের ক্ষেত্রে মান আছে আর অভিমুখ দুটোই প্রেজেন্ট আছে। এর এক্সাম্পল হিসাবে ভার, এখানে দেখো ভার, যেটাকে বলা হচ্ছে ওয়েট। আর এর আগে কি ছিল? এর আগে ছিল ভর। দুটোর মধ্যে কনফিউজ হও না, দুটোর মধ্যে অনেকেই কনফিউজ হয় যে হোয়াট ইজ ভর, হোয়াট ইজ ভার। মাস আর ওয়েট এরকম ভাবে মাথায় রাখবে। মাস আর ওয়েট, মাস যেটাকে বলা হচ্ছে ভর, সেটা হচ্ছে যে ধরো এই পেনের মাস, মাস মানে হচ্ছে এই পেনে কতগুলো কোয়ান্টিটি আছে, কি অ্যামাউন্টের কোয়ান্টিটি প্রেজেন্ট আছে, সেটাকে বলা হচ্ছে মাস কিংবা ভর। আর ওয়েট একটা আলাদা জিনিস। ওয়েট মানে হচ্ছে যে এই পেনকে আর্থ যে ফোর্সে অ্যাট্রাকশন করছে সেটাকে বলা হচ্ছে ওয়েট। সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস এটা, রাইট? তো দুটোর মধ্যে কনফিউজ হও না। তাহলে একটা হচ্ছে ওয়েট, দেন ডিসপ্লেসমেন্টটাকে বলা হচ্ছে সরণ,
দেন ফোর্স, দেন অ্যাক্সিলারেশন, দেন লিনিয়ার মোমেন্টাম যেটাকে বলা হয় রৈখিক ভরবেগ, দেন হচ্ছে ভেলোসিটি। এগুলো হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। কি বলা হলো না, এগুলো হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি। এক্সাম্পলগুলোকে একটু ভালোভাবে মাথায় রাখবে, হয়েছে? ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট মানে কি না, ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে যে যেগুলোকে তুমি অনলি একটার ফর্মেই লিখতে পারবে। যেমন লেন্থের ইউনিট মিটার, অনলি মিটার দ্বারাই লেখা যাচ্ছে। দেখো, যেমন ইউনিট অফ মাস, মাসের ইউনিট কেজি বলো অথবা গ্রাম বলো, অনলি একটা দ্বারাই রিপ্রেজেন্ট করা যাচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ওকে, যেমন ইউনিট অফ টাইম সেকেন্ড, সেটা দেখো ডেফিনেশনে লেখা আছে, আর যেসব একক স্বাধীনভাবে গঠিত হয়, মানে নিজে নিজেই ফরমেশন হতে পারে এবং অন্য কারোর উপরে নির্ভরশীল নয়, তাদেরকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট কিংবা মৌলিক একক। হলো? ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট হচ্ছে ডিরাইভড। ডিরাইভড ইউনিট যেটাকে বলা হয় লব্ধ একক। এটার মানে কি না, এটার মানে হচ্ছে যে যেগুলো নিজে নিজেই ফরমেশন হতে পারে না, কারোর সাহায্যে ফরমেশন হয়। যেমন ধরো ওয়ার্ক, ওয়ার্ক ছাড়ো এরিয়া, এরিয়ার ইউনিটটাই কি লিখি আমরা না, এরিয়ার ইউনিটটিকে লিখি মিটার স্কোয়ার। তাহলে দুটো মিটার রয়েছে, একটা নেই দুটো আছে, তাহলে একটা যদি বেশি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ডিরাইভড ইউনিট। যেমন ধরো ভেলোসিটি, বেগ, এটাকে কি দ্বারা লেখা হয়, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, একটা মিটার একটা সেকেন্ড দুটো রয়েছে। সিমিলারলি হবে অ্যাক্সেলারেশন, এটাকে লেখা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুটো সেকেন্ড আছে একটা মিটার আছে, এখানে তিনটে আছে, একের বেশি রয়েছে, দ্যাট মিনস এটা হয়ে যাবে ডিরাইভড ইউনিট কিংবা লব্ধ একক। হলো? দেখো সেটাই লেখা আছে না, যেসব একক দুই বা ততোধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় তাদেরকে কি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে লব্ধ একক। হলো? ঠিক আছে, নেক্সট আসি। নেক্সট দেখো, বিভিন্ন আমরা কোয়ান্টিটি দেখলাম যে হোয়াট ইজ কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি। কোয়ান্টিটি যেমন লেন্থ হচ্ছে একটা কোয়ান্টিটি, এই লেন্থকে মেজারমেন্ট করার জন্য ইউনিট প্রয়োজন। ইউনিটের জন্য কি বলা হলো, মিটার বলা হলো, সেন্টিমিটার বলা হলো, তাই না? তাহলে এই যে ইউনিট, সেই ইউনিটের কতগুলো প্রসেস আছে, প্রসেস মিন্স কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেমে আমরা কোন একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজারমেন্ট করতে পারি। সেই সিস্টেমগুলোর মধ্যে এই যে চারটে সিস্টেম তোমাদের পড়লেই হবে, এগুলো থেকেই কোশ্চেন আসে। সিস্টেম অনেকগুলো আছে, আমরা ইন্ডিয়ান, আমরা আলাদা রকম সিস্টেম বানাতে পারি। ধরো একজন ইউএসএতে আছে, ইউএসএর ক্ষেত্রে আলাদা সিস্টেম হতে পারে, তাই না? বিভিন্ন কান্ট্রি তাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী সিস্টেমগুলো বানায়, বাট এই যে চারটে সিস্টেম, এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো দেখলেই হবে। এবং এই যে এসআই সিস্টেম লেখা আছে না, এসআই, এই সিস্টেমটা হোল ওভার দ্য ওয়ার্ল্ড এটাই ইউজ করা হয়ে থাকে, এসআই সিস্টেম, এসআই ও সিজিএস সিস্টেম, রাইট? ওকে, তাহলে এসআই অ্যান্ড সিজিএস সিস্টেম এই দুটোকে, তাহলে কি বলা হচ্ছে দেখো না, এর সাহায্যে সমস্ত মৌলিক বা লব্ধ একককে প্রকাশ করা যায়। অ্যাকচুয়ালি সিস্টেমগুলোকে একটু ভালোভাবে দেখবে। ফার্স্ট হচ্ছে সিজিএস সিস্টেম। সিজিএস মিন্স সি হচ্ছে সেন্টিমিটার, জি হচ্ছে গ্রাম, এস হচ্ছে সেকেন্ড। সি হচ্ছে সেন্টিমিটার, জি গ্রাম, আর এস হচ্ছে সেকেন্ড। তাহলে এটা হচ্ছে একটা ফ্রান্সের একটা সিস্টেম, রাইট? বেসড অন সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। যদি বলা হয় সিজিএস প্রসেসে ফান্ডামেন্টাল ইউনিট মৌলিক একক কটা আছে না স্যার, তিনটে। কি কি তিনটে না, সেন্টিমিটার, গ্রাম, আর একটা হচ্ছে সেকেন্ড। ওকে, নেক্সট আসছি এফপিএস সিস্টেম। এফপিএস মিন্স এটা হচ্ছে একটা ব্রিটিশ সিস্টেম। কি বলা হচ্ছে, এটা হচ্ছে একটা ব্রিটিশ সিস্টেম। এফ মিন্স ফুট, পি মিন্স পাউন্ড, এস মিন্স সেকেন্ড, ফুট পাউন্ড সেকেন্ড। এটাকে এতটা ইউজ করা হয় না এখন, রাইট? দেন আসি এমকেএস প্রসেস। এমকেএস মিন্স এম মিন্স মিটার, কে মিন্স কিলোগ্রাম, আর এস মিন্স সেকেন্ড। এটাকেই পরবর্তী সময়ে এসআই সিস্টেমে কনভার্ট করা হয়েছে। কি বলা হলো, এমকেএস সিস্টেমকে পরবর্তী সময়ে এসআই সিস্টেমে কনভার্ট করা হয়েছে, রাইট? তাহলে এখানে দেখো, এই যে এসআই সিস্টেমে কোশ্চেন এরকম আসে যে সিজিএস সিস্টেমে ফান্ডামেন্টাল ইউনিট কটা আছে না, তিনটে। বলা হলো সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। আর এসআই সিস্টেমে ফান্ডামেন্টাল ইউনিট কটা আছে না স্যার, সাতটে আছে, সাতটি। কটা আছে, সাতটি। এই সাতটা কি কি সেটা নেক্সট স্লাইডে আসি। এখানে সাতটা ফান্ডামেন্টাল ইউনিট ভালোভাবে লেখা আছে। কোথায় গেল, হ্যাঁ এখানে, রাইট? তাহলে ফার্স্ট হচ্ছে লেন্থ। লেন্থ মিন্স ভর, লেন্থ মিন্স দৈর্ঘ্য, ভর না, লেন্থ মিন্স দৈর্ঘ্য। তাহলে এটাকে ইউনিট হচ্ছে মিটার। আচ্ছা, এটা কারেকশন করবে, এটা এম হবে, কে না, এটা হয়ে যাবে এম, মিটারের জন্য। দেন আসছে মাস। মাস হচ্ছে ভর, ভরটাকে লেখা হয় কিলোগ্রাম, এর ইউনিট হচ্ছে কিলোগ্রাম, এটাকে কেজি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। দেন আসছে টাইম, টাইমটা হচ্ছে সেকেন্ড, সবাই জানে তাই না, এস দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে।
দেন আছে টেম্পারেচার, টেম্পারেচারটাকে কেলভিন বলা হয়, কেলভিন হচ্ছে এর ইউনিট, আর এটাকে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। সিমিলারলি হবে কারেন্ট, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, এগুলো সব এসআই ইউনিট, হ্যাঁ ফান্ডামেন্টাল ইউনিট, কিন্তু একটা দ্বারাই ফরমেশন করা যাবে, ঠিক। এর ক্ষেত্রে এটাকে লেখা হচ্ছে এ দ্বারা। দেন লুমিনাস ইন্টেন্সিটি, যেটাকে বলা হয় দীপন প্রাবল্য, প্রাবল্য বলতে পারে ইন্টেন্সিটি, রাইট। ইন্টেন্সিটির ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ক্যান্ডেলা এটাকে সিডি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। দেন হচ্ছে পদার্থের পরিমাপের একক, সেটা হচ্ছে মোল। পদার্থের পরিমাপের একক মিন্স না, এই যে রুমে আমি পড়াচ্ছি সেখানে সার্টেন অ্যামাউন্টের গ্যাস আছে, তাহলে সেই যে সার্টেন অ্যামাউন্টের গ্যাস সেটাই হচ্ছে পদার্থ আছে, সেটা কত মোল আছে, কত মোল, মোল হচ্ছে একটা পারফেক্ট নাম্বার। কি বলা হচ্ছে, 1 মোল যদি বলা হয়, মোল আর কিছু নেই, একটা নাম্বার, সেই নাম্বারের ভ্যালু হয় 6.023 ইন্টু 10⁻23। যদি বলা হয় 1 মোল পেন, তাহলে কতগুলো পেন আছে, না এতগুলো পেন আছে। যদি বলা হয় 1 মোল আম আছে, ম্যাঙ্গো, তাহলে এতগুলো ম্যাঙ্গো আছে। মোল মিন্স একটা নাম্বার, যেমন 1 ডজন একটা নাম্বার, সিমিলারলি মোল মিন্স একটা নাম্বার, রাইট। তাহলে এই 7টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ইউনিট ফর এসআই সিস্টেম, আর সিজিএস এ হচ্ছে 3টে ফান্ডামেন্টাল ইউনিট, সেটা একটু আগে ডিসকাস করলাম, হয়েছে, ঠিক আছে। নেক্সট আসি, নেক্সট আরেকটা টাইপের ইউনিট আছে, সেটাকে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট সেটা দুটো টাইপের হয়ে থাকে। কি কি দুটো টাইপের, না একটা হয় অ্যাঙ্গেল, একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মিন্স কোণ, কোণের ক্ষেত্রে ইউনিট হচ্ছে রেডিয়ান। মাথায় রাখবে এই দুটো কিন্তু ডাইমেনশনলেস, কি বলা হলো না, ডাইমেনশনলেস, মাত্রাহীন। স্যার মাত্রা কি জিনিস একটু পরে বলছি, যাদের জানা নেই ডাইমেনশন সম্বন্ধে তাদেরকে একটু পরে বলছি, হ্যাঁ হোয়াট ইজ ডাইমেনশন। তো এটা হচ্ছে মাত্রাহীন, ডাইমেনশন লেস, এটাকে মাথায় রাখবে। বাট এদের ক্ষেত্রে কিন্তু ইউনিট রয়েছে, ইউনিট রয়েছে না। অ্যাঙ্গেল এর ইউনিট হচ্ছে রেডিয়ান, আর সলিড অ্যাঙ্গেল এর ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান, এস আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল, এটাকে একটু ডিসকাস করি যে হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল। যেমন ধরো না, এই হচ্ছে পেপার, হ্যাঁ পেপারটাকে যদি আমি এরকম ভাবে মুড়ি, তাহলে দেখো 3D তে এর ভেতরে একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, তাই না, এরকম ভাবে ভেতরে একটা অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে এটা সলিড অ্যাঙ্গেল, রাইট। দেখবে অনেক বার্থডে পার্টিতে হয়ে থাকে, এটা টপি পরে না বাচ্চারা, দেখবে পরে থাকে এরকম টাইপের। এখানে ডায়াগ্রামে দেখো ড্র করছি, এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে 3D তে অ্যাঙ্গেল, সেটাকে বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল কিংবা স্টে সলিড অ্যাঙ্গেল, এর ইউনিট হচ্ছে স্টে রেডিয়ান, রাইট। এটাকে বলা হয় ঘনকোণ অথবা সলিড অ্যাঙ্গেল, বোঝা গেছে। তাহলে এই দুটোর ক্ষেত্রে মাথায় রাখবে যে এদের ক্ষেত্রে ইউনিট রয়েছে, বাট এরা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক। ওকে নেক্সট আসি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকেই তোমাদের কোশ্চেন দিয়ে থাকে। এই যে ছকটা আছে সুন্দরভাবে লেখা আছে, সেগুলোকে একটু ভালোভাবে দেখবে, রাইট। যে কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তাদের ক্ষেত্রে এসআই ইউনিট আর সিজিএস ইউনিট কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ক্ষেত্রফল, এর ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, আর সিজিএস ইউনিট সেন্টিমিটার স্কোয়ার। এগুলো মাথায় রাখতেই হবে, কিন্তু কিভাবে হয় এগুলো বলে দেবো, পরে বলে দেবো, কিন্তু এগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবে, কেননা এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তোমাদের দিয়ে থাকে, হলো। দেন আছে আয়তন, আয়তন হচ্ছে ভলিউম, ভলিউমের ক্ষেত্রে এসআই ইউনিট মিটার কিউ, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার কিউ। নেক্সট আসছি গতিবেগ, যেটাকে বলা হয় ভেলোসিটি, গতিবেগ, তার ক্ষেত্রে এসআই ইউনিট মিটার পার সেকেন্ড, আর সিজিএস এ মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড। সিমিলারলি ত্বরণ, অ্যাক্সেলারেশন, এর ক্ষেত্রে এসআই ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সিজিএস হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক। নেক্সট আসছে ভরবেগ, যেটাকে বলা হয় মোমেন্টাম, ভরবেগ মিন্স ভর ইন্টু বেগ, সেটাকে বলা হচ্ছে ভরবেগ। তাহলে এর ইউনিট হবে কেজি মিটার পার সেকেন্ড ফর এসআই, অ্যান্ড সিজিএস সিস্টেমের ক্ষেত্রে হয়ে যাচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, ওকে। নেক্সট আসছি ফোর্স, ফোর্স মিন্স বল, বলের ক্ষেত্রে এসআই ইউনিট নিউটন, আর সিজিএস হচ্ছে ডাইন, আর এই দুটোর মধ্যে রিলেশন হচ্ছে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। ডিরেক্ট কোশ্চেন দিয়ে দেয় 1 নিউটন ইজ ইকুয়াল টু ড্যাশ ডাইন, চারটা অপশন দিয়ে দেবে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে যে 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন, ওকে। দেন আসি বলের ঘাত, বলের ঘাত, যে যে কোয়ান্টিটিগুলো এখানে লেখা আছে সব কোয়ান্টিটিগুলো ইন্ডিভিজুয়ালি পড়বে, কিন্তু
এখন জাস্ট মাথায় রাখো এদের ক্ষেত্রে এসআই আর সিজিএস ইউনিট কি হয়ে থাকে। হলো? তাহলে বলের ঘাত যেটাকে বলা হয় ইম্পালস, এর ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড, আর এটাকে লেখা যায় কেজি মিটার পার সেকেন্ড। কি বলা হলো? এটাকে লেখা যাবে কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন সেকেন্ড, আর এটাকে লেখা যাবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো যেখানে নিউটন সেখানে ডাইন, কেজি গ্রাম, মিটার সেন্টিমিটার, রাইট? এসআই সিজিএস এগুলো হচ্ছে ডিফারেন্স, ঠিক আছে? দেন আছে টর্ক, টর্ক হচ্ছে জুল জে, আর সিজিএস হচ্ছে আর্ক। দেন হচ্ছে কার্য, কার্য মিন্স ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের এসআই ইউনিট জে, জে মিন্স জুল, হ্যাঁ জুল, আর সিজিএস হচ্ছে আর্ক। আর এদের দুটোর মধ্যে রিলেশন হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। কি বলা হলো? 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্ক, মাথায় রাখবে। নেক্সট শক্তি, এনার্জি, এদের ক্ষেত্রে ইউনিট কিন্তু সেম হয়, ওয়ার্ক ডান আর এনার্জির ইউনিট সেম। ওকে, ঠিক আছে। নেক্সট আসছে পাওয়ার, পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, পাওয়ারের ইউনিট কি হয়? ওয়াট। অথবা পাওয়ারের আরও একটা ইউনিট হয়, পাওয়ারের আরও একটা ইউনিট হয়ে থাকে যেটাকে বলা হয়ে থাকে এইচপি, হর্স পাওয়ার। এটা অনেক বড় ইউনিট। 1 এইচপি ইজ ইকুয়াল টু হয়ে যায় 746 ওয়াট। 1 এইচপি ইজ ইকুয়াল টু 746 ওয়াট। কি বলা হলো? যে 1 এইচপি ইজ ইকুয়াল টু হয়ে যায় 746 ওয়াট, 746 ওয়াট। ওকে, ঠিক আছে। নেক্সট আসছে পীড়ন, পীড়ন স্ট্রেস, এর ক্ষেত্রে ইউনিট মাথায় রাখবে নিউটন পার মিটার স্কোয়ার আর ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। হ্যাঁ, বলে রাখি যে এই যে পুরো পিডিএফ সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে আর ওখান থেকে সুন্দরভাবে নোটসটা বানিয়ে নেবে, ঠিক? তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। চলো নেক্সট আসি বিকৃতি, বিকৃতির ক্ষেত্রে এর কোনো রকম ডাইমেনশন নেই, আচ্ছা সরি ইউনিট নেই, এটা হচ্ছে ইউনিটলেস কোয়ান্টিটি। ওকে, দেন আছে চাপ, প্রেসার, নিউটন পার মিটার স্কোয়ার और পাস্কাল, পি এ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় পাস্কাল, অথবা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। দেন মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, রাইট? এর ক্ষেত্রে এসআই ইউনিট হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এগুলো যেগুলো মাথায় থাকছে না সেগুলো জাস্ট দেখে নেবে। এরপরে যখন একটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা পড়বো, ওয়ার্ক ডান আলাদাভাবে পড়বো, এনার্জি আলাদাভাবে পড়া হবে, দেন পাওয়ার সেটাকে ইন্ডিভিজুয়ালি পড়তে হবে। তখন কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে এসআই আর সিজিএস ইউনিটগুলো আসছে, রাইট? তাহলে এখন জাস্ট তোমরা কপিতে লিখে রাখো, পরে ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে আসছে, ঠিক আছে? নেক্সট আসছে ডেনসিটি, ডেনসিটির জন্য হচ্ছে কেজি পার মিটার কিউব, আর এস সিজিএস হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। সিমিলারলি হবে পৃষ্ঠটান, নিউটন পার মিটার, ডাইন পার সেন্টিমিটার। সান্দ্রতা, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একদম মাথায় রাখবে এই দুটোই, হ্যাঁ এই দুটোই, পাস্কাল সেকেন্ড, ওকে। আর সিজিএস হচ্ছে পয়স, সিজিএস হচ্ছে পয়স অথবা পাস্কাল সেকেন্ড, এটাকে অনেক সময় লেখা হয় ডেকা পয়স, ডেকা ডিসিএ পয়স, পিওআইএসি, এগুলো কিন্তু ইংলিশে লেখা থাকে, ঠিক আছে? দেন আসি তাপ, হিট, হিটের ক্ষেত্রে হচ্ছে জুল আর ক্যালোরি। সিমিলারলি আপেক্ষিক তাপ, জুল পার কেজি, কে ফর কেলভিন। আর সিজিএস হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট আসছে তাপগ্রাহিতা, যেটা হচ্ছে জুল পার কেজি আর ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। জুল পার কেজি না, সরি জুল পার ক্যালোরি, জুল পার কেলভিন, হ্যাঁ জুল পার কেলভিন আর ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, নেক্সট আসছি জলসম, জলসম কিন্তু ইম্পর্টেন্ট, এটা যেগুলো এগুলো ভিভিআই লিখে দিচ্ছি সেগুলো কিন্তু মাথায় রাখবে, কেজি আর গ্রাম। দেন আসছে লিন তাপ, এটাও ইম্পর্টেন্ট, জুল পার কেজি আর ক্যালোরি পার গ্রাম। ওকে, নেক্সট আসছে তড়িৎ আধান, যেটাকে বলা হচ্ছে চার্জ, সি, সি ফর কুলম, কুলম একটু ভালোভাবে লিখে দিই, হ্যাঁ সি ফর হচ্ছে কুলম, আর ইএসইউ। দেন আসছে তড়িৎ বিভব, যেটাকে বলা হচ্ছে ভোল্ট, ভোল্ট মাথায় রাখবে তাহলে হবে, অথবা স্ট্যাট ভোল্ট। রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, হ্যাঁ। রোধাঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এটাকে স্টার করে দিচ্ছি। আর পরিবাহিতা,
রোধাঙ্ক, পরিবাহিতার পরিবাহিতাঙ্ক, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। ওহম মিটার অথবা ওহম সেন্টিমিটার, যেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি, রোধাঙ্ক। দেন আসছি পরিবাহিতা, কন্ডাক্টেন্স, মো অথবা সিমেন্স, মোস্ট ইম্পর্টেন্ট এটা, পরিবাহিতা অনেক এক্সামে পড়েছি, রাইট? তোমাদের এটা প্রিভিয়াস ইয়ারও পড়েছিল মনে হচ্ছে, এটা আই হোপ পড়েছিল। দেন আসছি পরিবাহিতাঙ্ক, ওহম ইনভার্স, মিটার ইনভার্স, যদি এটা মাথায় না থাকতে ছেড়ে দেবে। এই পরিবাহিতাঙ্ক, কন্ডাক্টিভিটি যখন স্পেশালি পড়াবো তখন কিন্তু ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবে কিভাবে আসছে এবং নিজেই সেটাকে বার করতে পারবে, ঠিক আছে? ওকে, নেক্সট আসছি ধারকত্ব, সেটাকে মাথায় রাখবে ফ্যারাড। হ্যাঁ, ফ্যারাড, এটাকে ক্যাপিটাল এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। দেন আসছি তড়িৎচালক বল, সেটা হচ্ছে ভোল্ট, ঠিক? ওকে, এগুলো মাথায় রাখবে, তাহলে হবে কটা? 31টা, একটু মাথায় রাখতে হবে, ঠিক? মাথায় রাখার চেষ্টা করবে, তাহলে হবে। নেক্সট আসছি যে ডিস্টেন্স মেজারমেন্টের জন্য কতগুলো ইউনিট রয়েছে। যেমন ধরো এই ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করবো সেন্টিমিটারে। যদি ডিস্টেন্সটাকে ছোট করা হয়, ছোট ছোট করতে 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 এমন ছোট হয়ে যাবে যেটাকে তুমি ধরো দেখতেই পাচ্ছ না, এত ছোট, সেটাকে সেন্টিমিটারে মেজারমেন্ট করা যাবে না। সেটাকে সেন্টিমিটারে মেজারমেন্ট করা যাবে না, সেখানে অনেক আরো ছোট স্মল ইউনিটের চাই। সিমিলারলি ভাবে ধরো তুমি এখান থেকে সানের ডিস্টেন্সকে মেজারমেন্ট করতে চাইছো, তাহলে সেন্টিমিটারে মেজারমেন্ট করতে পারবে? এরকম সেন্টিমিটার স্কেল দিয়ে? কোথায় গেল? এই স্কেল দিয়ে মেজারমেন্ট করা পসিবল? আরে বাবা না, সেটা পসিবল নয়। সেই জন্য ওর থেকে বড় ইউনিটের প্রয়োজন আছে। তো সেই ইউনিটগুলোকে আমরা স্পেশালি দেখব, রাইট? তাহলে ফার্স্ট একটা ইউনিট হচ্ছে যে অ্যাস্ট্রোনমিক্যাল একক। অ্যাস্ট্রোনমিক্যাল একক মিন্স যেটা হচ্ছে আর্থ টু সান, এদের মধ্যে যেটা অ্যাভারেজ ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক। তাহলে সেটাই লেখা আছে, দেখে নাও, যে সূর্য ও পৃথিবীর গড় দূরত্বকে বলা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একক। আর 1 AU এর ভ্যালু কত হয় সেটাকে মাথায় রাখবে, যে 1.495 ইন্টু 10⁻11 মিটার, 1.495 ইন্টু 10⁻11 মিটার। ওকে, দেন আসছি লাইট ইয়ার, আলোকবর্ষ। আলোকবর্ষ মিন্স হচ্ছে যে লাইট এক বছরে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার কিংবা আলোকবর্ষ। লাইটের ডিস্টেন্স, লাইটের ভেলোসিটি কত, স্পিড, সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। লাইট এক সেকেন্ডে যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটা হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে এক সেকেন্ডে। যদি 365 দিনে করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এক বছর। তাহলে এক বছরে লাইট যে ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকে বলা হচ্ছে লাইট ইয়ার। আর সেই ডিস্টেন্সটা কত না, 9.45 ইন্টু 10⁻15 মিটার। সেই ডিস্টেন্সটা হচ্ছে 9.45 ইন্টু 10⁻15 মিটার। ওকে, দেন একটা ইউনিট আছে সেটাকে বলা হচ্ছে পারসেক। এটাই হচ্ছে সবচেয়ে বড় একক, দূরত্ব পরিমাপের সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক। আর 1 পারসেক ইজ ইকুয়াল টু কত হয়ে থাকে না, 3.26 লাইট ইয়ার। 1 পারসেক ইজ ইকুয়াল টু, ডাইরেক্ট মাথায় রাখবে, 3.26 লাইট ইয়ার। হয়েছে? তাহলে এই তিনটে কোয়ান্টিটিকে ভালোভাবে কিন্তু মাথায় রাখবে। এগুলো হচ্ছে বড় ডিস্টেন্সের একটা ব্রড ডিস্টেন্স মেজারমেন্টের ইউনিট। এরপর আছে ছোট। ছোট মিন্স অ্যাটমিক লেভেলে চলে যাবে, একদম ছোট্ট লেভেলে চলে যাবে। সেখানে যেগুলো ইউনিট রয়েছে সেই ইউনিটগুলোকে আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে লেখা নেই, চলো লিখে দিচ্ছি আমি। না, একটা ইউনিট হচ্ছে ফার্মি। হ্যাঁ, তাহলে 1 নম্বর ইউনিট হচ্ছে ফার্মি। 1 ফার্মি, এটাকে স্মল এফ দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻−15 মিটার। ওকে, 10⁻−15 মানে একের পেছনের দিকে 15টা জিরো আছে, রাইট? 2 নাম্বার আছে 1 PM। PM মিন্স AM PM নয়, PM মিন্স পিকোমিটার। PM মিন্স এটাকে বলা হচ্ছে পিকোমিটার, ইজ ইকুয়াল টু হয়ে যায় 10⁻−12 মিটার। হলো? 3 নাম্বার আছে 1, এরকম সাইন, এটাকে বলা হয় অ্যামস্ট্রম। এটাকে কি বলা হচ্ছে না, অ্যামস্ট্রম। অ্যামস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻−10
মিটার। এই পুটকিটা আছে না জিরোর মতো, এরকম ভাবে মাথায় রাখতে পারো, ঠিক আছে। দেন 4 নম্বরে আসি ন্যানোমিটার। 1 nm দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, এটা হচ্ছে ন্যানোমিটার, ইজ ইকাল টু হয়ে যায় 10⁻⁹ মিটার, হলো। দেন আসি 5 নম্বর আসি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যে 1 মাইক্রোমিটার, এরকম সাইনটা হচ্ছে মাইক্রোমিটার। এটা হচ্ছে তোমার মাইক্রোমিটার। আর 1 মাইক্রোমিটার ইজ ইকাল টু হচ্ছে 10⁻⁶ মিটার, হলো। দেন 6th নাম্বারে আসি। 6 নাম্বার হচ্ছে 1 মিলিমিটার, এটা তোমরা জানো অবশ্য, সেটা হচ্ছে 10⁻³ মিটার। তাহলে এরকম কোশ্চেন দিয়ে থাকে যে সবচেয়ে ছোট ইউনিট কোনটা, সেটা হচ্ছে ফার্মি, সবচেয়ে স্মলেস্ট ইউনিট হচ্ছে ফার্মি। অথবা এরকম টাইপের কোশ্চেন দিয়ে দেবে যে 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু ড্যাশ মিটার, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এটা দিয়েছিল, এটা এই 3 নম্বরেরটা। তো 3 নম্বরটা প্রিভিয়াস ইয়ার দিয়েছে, হতে পারে এই বছর দিতে পারে 1 পিকোমিটার, তাই না? সবগুলো কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, ওকে। চলো নেক্সট কিছু কোশ্চেন করে নি, হ্যাঁ। আচ্ছা, কোশ্চেন করার আগে ডাইমেনশন কোয়ান্টিটিটাকে একটু ভালোভাবে ডিসকাস করি, হ্যাঁ। ডাইমেনশন ভালোভাবে দেখবে, হ্যাঁ। ডাইমেনশন তো একটু আগে দেখলাম ফান্ডামেন্টাল ইউনিট, তাই তো? যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল ইউনিটের ফর্মে লেখা যায়। যেমন ধরো ভেলোসিটি, ভেলোসিটির জন্য মিটার পার সেকেন্ড, তো মিটার একটা নিজে ফান্ডামেন্টাল ইউনিট, আর সেকেন্ড নিজে একটা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে যে কোনো একটা ইউনিটকে যে কোনো একটা কোয়ান্টিটিকে এর ক্ষেত্রে আমরা ফান্ডামেন্টাল ইউনিটের ফর্মে লিখতেই পারি, হলো। তো এরপরে ওর মতোই একটা কোয়ান্টিটি হচ্ছে ডাইমেনশন, ওর মতো একটা জিনিস হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ডাইমেনশন। কিরকম? যেমন ধরো তুমি লেন্থকে লিখতে চাইছো, লেন্থ, হ্যাঁ, দৈর্ঘ্য, ইউনিট কি লিখো না স্যার মিটারে লিখি, এখানে ডাইমেনশনটাকে লিখা হবে ক্যাপিটাল এল দ্বারা। যেমন মিটার লিখি সেরকম ভাবে আমরা ডাইমেনশনটাকে, ডাইমেনশন লিখতে চাইলে সেটাকে লিখবো ক্যাপিটাল এল দ্বারা, ওকে। 2 নাম্বার আসি। যেমন ধরো তুমি লিখতে চাইছো ভর, এটাকে বলা হয় থাকে মাস। ইউনিট কি লিখবে? ইউনিট কেজিতে লিখবো স্যার, গ্রামে লিখবো। এখানে ডাইমেনশনের ফর্মে লিখতে গেলে এটাকে লেখা হয় ক্যাপিটাল এম দ্বারা, হলো, ঠিক আছে। 3 নাম্বার আসি। 3 নাম্বার হচ্ছে তুমি লিখতে চাইছো ধরো টাইম, সময়, সেটাকে লিখা হবে টি দ্বারা। তাহলে এম এল টি জেনারেলি 3টে দ্বারা লেখা হয়, আরও আছে বাট 3টে তোমাদের জানলেই হবে, ঠিক আছে। তাহলে এগুলো দিয়ে আমরা যে কোনো একটা কোয়ান্টিটির ডাইমেনশনকে লিখতে পারি, ঠিক। তাহলে একটা ফার্স্ট কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে ধরো 1 নম্বরে বেগ, হ্যাঁ, এটাকে বলা হয় ভেলোসিটি। কিংবা স্পিডও লিখতে পারি, স্পিডের ক্ষেত্রেও কিন্তু সেম ডাইমেনশন হয়, বেগ কিংবা স্পিড, হ্যাঁ। কোয়ান্টিটি দুটো ডিফারেন্ট, বাট এদের ক্ষেত্রে ডাইমেনশন সেম হয়, স্পিড অথবা এটাকে বলা হয় দ্রুতি। এটাকে কি বলা হয়ে থাকে না, দ্রুতি বলা হয়ে থাকে। তাহলে এদের ক্ষেত্রে ডাইমেনশন কি হবে না, বেগ কিংবা বেগ এর যেটা ফর্মুলা হয় সেটা হচ্ছে দূরত্ব, কিংবা সরণ লিখতে পারি, সরণ লেখাটাই বেটার। বেগের ক্ষেত্রে হয় সরণ বাই সময়, সরণ বাই সময়। সরণ মিন্স হচ্ছে এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট, ডিভাইডেড বাই টাইম, ওকে। তাহলে সরণ, সরণ হচ্ছে একটা ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্সের জন্য আমরা কি লিখবো না এল লিখবো। দেখো এখানে আছে না লেন্থ কিংবা ডিস্টেন্স একই জিনিস। আর টাইমের জন্য লিখবো টি,
এরপর এটা যদি উপরে নিয়ে যাই তাহলে এরকম হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -1, তাই না? ব্যাস, এটা হচ্ছে বেগ কিংবা দ্রুতি এদের ক্ষেত্রে ডাইমেনশন। ওকে, 2 নাম্বার আসি। হ্যাঁ, তার আগে এটাকে বলে দিই যে এটা তো হলো ভেলোসিটি কিংবা বেগের ফর্মুলা, আর দ্রুতির ফর্মুলা কি হয়ে যাবে? স্পিড ইজ ইকুয়াল টু কি লেখা যায় না, স্পিড ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যেটা সরণ আছে সরণটাই হয়ে যাবে দূরত্ব, দূরত্ব সেটাকে বলা হয় থাকে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ওকে, তাহলে ডিস্টেন্সের জন্য সিমিলারলি এল বাই টি, এটাকে এরকম ভাবেও লিখতে পারি, আর টিটাকে উপরে তুলো এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে? ওকে, 2 নাম্বার একটা ডাইমেনশন আসি, সেটা হচ্ছে যে অ্যাক্সিলারেশন, ত্বরণ যাকে বলা হয়। এটাকেই বলা হয় থাকে ত্বরণ, ঠিক? আচ্ছা, এর ফর্মুলা কি হয় না, এটাকে স্যার লেখা হয় এ দ্বারা, আর এ ইজ ইকুয়াল টু কি লেখা যাবে না, এ ইজ ইকুয়াল টু লেখা যাবে বেগ বাই সময়, এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ, এগুলো মাথায় রাখলেই হবে। বেগ, ভেলোসিটি, ভেলোসিটির ক্ষেত্রে ডাইমেনশন কি হবে না এল টি টু দি পাওয়ার -1, তাহলে এল টি টু দি পাওয়ার -1 বাই টাইমের জন্য টি, এরপর টিটাকে উপরে তুলো, তাহলে এল টি টু দি পাওয়ার -1 আর এটাকে উপরে তুললে টি টু দি পাওয়ার -1, দুটো হয়ে যাবে। তাহলে এরপর একটা ফর্মুলাকে মাথায় রাখবে, হয়তো তোমরা জানো যে এক্স টু দি পাওয়ার 2 আর এক্স টু দি পাওয়ার 3 এরকম ধরো আছে, তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2 + 3, তাহলে এটাকে এরকম লেখা গেলে এখানেও এরকম লেখা যাবে, তাহলে এল টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। বোঝা গেল? ঠিক আছে, তাহলে অ্যাক্সিলারেশন বোঝা গেছে। দেন আসি ফোর্স। হ্যাঁ, 3 নাম্বার আসি ফোর্স, এটাকেই বলা হয় বল। না, এর ফর্মুলা কি হয় না, এটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ক্যাপিটাল এফ দ্বারা, আর এর ফর্মুলা হয়ে যাবে না এফ ইজ ইকুয়াল টু হয়ে যায় এম ইন্টু এ। এমটা স্যার কি না, এম হচ্ছে মাস ভর ইন্টু এ হচ্ছে ত্বরণ কিংবা অ্যাক্সিলারেশন। তাহলে ভরের ক্ষেত্রে স্যার আমরা জানি কি লেখা হয় এম দ্বারা, আর ত্বরণ অ্যাক্সিলারেশন এল টি টু দি পাওয়ার -1, এল টি টু দি পাওয়ার -1, ব্যাস, বোঝা গেল? তাহলে ভেলোসিটিও নিজেরাই বার করতে পারবে, অ্যাক্সেলারেশন নিজেরা বার করতে পারবে, সিমিলারলি হবে ফোর্স, এটাও নিজেরা বার করতে পারবে, জাস্ট ফর্মুলা মাথায় থাকলেই হবে। আরো কিছু কোয়ান্টিটি দেখে নাও, যেমন ধরো ওয়ার্ক ডান, ওয়ার্ক, হ্যাঁ, এটাকে বলা হয় কার্য। তো ওয়ার্ক ডানের ফর্মুলা কি হয়ে থাকে না, ওয়ার্ক ডানের ফর্মুলা হয় ডাব্লিউ, এটাকে ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করা হয় না, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হয়ে যায় এফ ইন্টু ডি। এফটা কি স্যার না, এফ হচ্ছে বল, আর ডিটাকে ডিস্টেন্স লিখতে পারো, অ্যাকচুয়ালি হয় ডিসপ্লেসমেন্ট সরণ, বাট ডিস্টেন্স এখানে লিখতে পারো দূরত্ব। হ্যাঁ, তাহলে বলের জন্য কি হবে দেখো, ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার আচ্ছা সরি, এখানে ত্বরণ আছে না -2 হবে তো। হ্যাঁ, এটাকে একটু কারেকশন করবে, এম এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে? তাহলে ফোর্সের জন্য এম এল টি টু দি পাওয়ার -2 আর ডিস্টেন্সের জন্য এল, তাহলে এল এর মাথায় কিছু নেই, মিনস 1 আছে, এখানে 1 আছে, তাহলে দুটো কোয়ান্টিটি সেম কোয়ান্টিটি যদি থাকে তাদের পাওয়ারগুলো কি হয়, পাওয়ারগুলো অ্যাডিশন হয়ে যায়, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে ওয়ার্ক ডানের ইউনিট। তো এখানে মাথায় রাখবে একটা জিনিস বলে দিচ্ছি, যে একটা হচ্ছে তোমার এনার্জি, আরেকটা হচ্ছে এনার্জি মিনস শক্তি, সেটা গতি শক্তি হোক কিংবা স্থিতি শক্তি হোক। তাহলে ওয়ার্ক ডান এনার্জি, আরেকটা হচ্ছে তোমার হিট, হিট মিনস তাপ, এই তিনটের ক্ষেত্রে কিন্তু সেম ডাইমেনশন হবে। তাহলে এনার্জির ডাইমেনশন কি আসবে না এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, সিমিলারলি ভাবে হিট
এর ডাইমেনশন আসবে ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তাহলে এইরকম ভাবে যে কোনো একটা কোয়ান্টিটির ডাইমেনশনকে তুমি ইজিলি ভাবে লিখতে পারো। হলো? তো ডাইমেনশন তোমরা নিজেরা কিছুগুলো করবে, বলে দিচ্ছি এখানে। না, একটা হচ্ছে চাপ, প্রেসার, না প্রেসারের ক্ষেত্রে ফর্মুলা কি হয় না, প্রেসারকে রিপ্রেজেন্ট করা হচ্ছে পি দ্বারা। প্রেসার পি ইজ ইকুয়াল টু হয় এফ বাই এ। এফ মিনস ফোর্স আর এ মিনস এরিয়া, এরিয়া মিনস হচ্ছে ক্ষেত্রফল। এফ মানে হচ্ছে বল আর এ মানে হচ্ছে ক্ষেত্রফল। আচ্ছা করে দিচ্ছি না। না ফোর্সের ক্ষেত্রে ডাইমেনশন এম এল টি টু দি পাওয়ার -2, এম এল টি টু দি পাওয়ার -2। আর নিচে আছে এরিয়া, এরিয়ার জন্য হয়ে যায় এল স্কোয়ার। এরিয়ার ক্ষেত্রে ডাইমেনশন হবে এল স্কোয়ার। আর ভলিউমের ক্ষেত্রে হয় এল টু দি পাওয়ার কিউব। এরিয়া এল স্কোয়ার, দৈর্ঘ্য এল, আর ভলিউম যেটাকে বলা হয় আয়তন, আয়তনের জন্য হয়ে যাবে এল টু দি পাওয়ার কিউব। ওকে, তাহলে এম এল কিছু নেই মিনস 1 আছে ইন্টু এল টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -2। ঠিক, এখান থেকে দেখো কি লেখা যাবে যে এম এ দুটোকে অ্যাডিশন করলে আসবে এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের ডাইমেনশন। তাহলে এইরকম ভাবে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশন তুমি নিজেরাই বার করতে পারো। হলো? চলো এরপরে কিছু কোশ্চেন আসছে। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনে কি বলা আছে না, ফার্স্ট কোশ্চেনে বলা আছে যে মাত্রাহীন অথচ একক আছে। দেখো থিওরির সময় ডিসকাস করেছি, সেটার ইউনিট সেটা হয়ে যাবে অ্যাঙ্গেল কিংবা কোণ, কোণ থাকুক কিংবা ঘন কোণ থাকুক, এটাই হবে কারেক্ট আনসার। হলো? নেক্সট আসি, নেক্সট হচ্ছে যে পারসেক। পারসেক ডিস্টেন্সের সবচেয়ে বড় ইউনিট হচ্ছে পারসেক। 1 পারসেক ইজ ইকুয়াল টু 3.26 লাইট ইয়ার। থিওরিতে করালাম এখন। তাহলে এখানে কোনটা কারেক্ট হবে না, অনেক দূরের ডিস্টেন্স মানে নক্ষত্রের যে ডিস্টেন্সকে মেজারমেন্ট করার জন্য সেটা ইউজ করা হয়ে থাকে। ধরো সান আছে আর অনেক দূরে আরেকটা স্টার আছে, সেই স্টার এবং সানের যে ডিস্টেন্স সেটাকে মেজারমেন্ট করার জন্য কোন ইউনিটটাকে আমরা মেজারমেন্ট করব না ইউজ করব, সেটা হচ্ছে পারসেক। হলো? নেক্সট, অণু পরমাণুর ব্যাস পরিমাপের জন্য যে রাশিটির প্রয়োজন সেটা হচ্ছে অণু পরমাণু মিন্স অনেক ছোট ছোট। তাহলে মিলিমিটার হবে না, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট না, সেটা তো বড় ইউনিট, বড় ডিস্টেন্সকে মেজারমেন্ট করা হয়। পারসেক এটা তো হবে না, অনেক বড় ইউনিট, সেটা হয়ে যাবে ফার্মি। 1 ফার্মি ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -15 মিটার। ওকে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা করাই আছে, যাই হোক। আন্তর্জাতিক পদ্ধতিতে অ্যাম্পিয়ার, এই যে অ্যাম্পিয়ার সেটা হচ্ছে লব্ধ একক। লব্ধ একক না মৌলিক একক, কোনটা হবে বলো? লব্ধ একক না মৌলিক একক? এটা লব্ধ একক কি না, লব্ধ একক নয়। লব্ধ একক মানে কি, লব্ধ একক মিন্স হচ্ছে যে একটার বেশি যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে লব্ধ একক কিংবা ডিরাইভড ইউনিট। বাট অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার নিজে হচ্ছে একটা ফান্ডামেন্টাল ইউনিট। দেখো দেখিয়ে দিচ্ছি, একটু আগেই লিখলাম, কোথায় গেল, কোথায় গেল না, টেম্পারেচার, এখানে টেম্পারেচার, টেম্পারেচার না, ইলেকট্রিক কারেন্ট, অ্যাম্পিয়ার কোন ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট। এখানে কি লেখা আছে 7টি মৌলিক একক ফর এসআই সিস্টেম, সেই 7টাকে এখানে লেখা আছে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে, কোনটা কারেক্ট, এখানে হয়ে যাবে তোমার মৌলিক একক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি, নাকি অপশন এ। হলো? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, নেক্সট আসছি যে 3টি ভিন্ন মৌলিক একক, কি বলা আছে ভিন্ন, আলাদা আলাদা ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে ফরমেশন করা একটি লব্ধ এককের উদাহরণ কি হবে না স্যার, ভেলোসিটি, বেগ ভেলোসিটি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। এখানে স্যার দুটো আছে, এখানে বলেছে 3টে, তাহলে এটা তো হওয়া পসিবল নয়। দেন আছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের জন্য হয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। না স্যার সেকেন্ড দুটো আছে, মিটার একটা আছে, টোটাল 3টে হতে পারে। বাট এখানে দেখো কি বলেছে ভিন্ন, 3টে ডিফারেন্ট হবে, তাহলে এটা হবে না, সেকেন্ড তো দুবার আছে, তাহলে কিভাবে পসিবল, তাই না? নেক্সট আসছে আয়তন। আয়তনের জন্য ইউনিট হচ্ছে মিটার কিউব, মিটার
একটাই 3 বার আছে, এটাও পসিবল নয়। তাহলে অবভিয়াসলি অপশন ডি হবে। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। ভরের ইউনিট হচ্ছে মিটার আর বেগ হচ্ছে, আচ্ছা ভরের ইউনিট হচ্ছে কেজি। ভর মাস, মাসের ইউনিট হচ্ছে কেজি। আর বেগ ভেলোসিটি, ভেলোসিটির ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি আলাদা, মিটার আলাদা, সেকেন্ড আলাদা, তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিট। তাহলে এখানে হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, এটা এখনই করলাম না? হ্যাঁ, এটা হয়ে যাবে ভরবেগ, কিছু নেই এটা। নেক্সট, 277 কেলভিন কি বলা আছে? 277 কেলভিন তাপমাত্রায় 1 গ্রাম বিশুদ্ধ জলের আয়তন, সেটা হচ্ছে 1 লিটার। হ্যাঁ, এটা হয়ে যায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 277 কেলভিন, সেটা হচ্ছে 1 লিটার, রাইট? নেক্সট, স্প্রিং তুলা যন্ত্র দেখেছো? স্প্রিং তুলা যন্ত্র কোনোদিন যদি আইসিডিএসে গেছো, সেখানে দেখবে ছোট ছোট বাচ্চাকে ওয়েট করা হয়, তো সেটা হচ্ছে স্প্রিং তুলা যন্ত্র দ্বারা ওয়েট করা হয়। এইরকম ভাবে ইনস্ট্রুমেন্টটা থাকে, দেখে থাকবে তোমরা, যেখানে একটা স্প্রিং লাগানো থাকে আর এখানে একটা অবজেক্টকে ঝোলানো হয়, আর এরকম ভাবে হাতে ধরেও রাখতে পারো এরকম ভাবে। তাহলে যখনই অবজেক্টটাকে ঝোলানো হবে, এই যে স্প্রিংটা স্ট্রেচ হবে। কেন স্ট্রেচ হচ্ছে না, স্যার গ্র্যাভিটি নিচের দিকে টানছে, আর্থ নিচের দিকে টানছে। তাহলে আর্থ যখন এখানে টানবে, সেখানে হয়ে যায় সেখানে অভিকর্ষ বল, রাইট? আসঞ্জন বল নয়, যান্ত্রিক বল নয়, সেটা হয়ে যাবে অভিকর্ষ বল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। হলো? নেক্সট, নেক্সট আসছি, কোনটি সবচেয়ে ছোট মাপ? এই টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। এটা কি হবে? ফার্মি, একটু আগে ডিসকাস করলাম, ঠিক? নেক্সট আসি, নেক্সট কোশ্চেনে কি বলা আছে যে চাপের মাত্রা, দেখো একটু আগেই বললাম, তাই না? তাহলে চাপ, প্রেসার, এটা পি ইজ ইকাল টু ফর্মুলা কি হয়? এফ বাই এ। আর এফ এর ডাইমেনশন না এম এল টি টু দি পাওয়ার -2, এরিয়ার ক্ষেত্রে হয়ে যাবে এল স্কোয়ার, তাই না? এরিয়ার ডাইমেনশন হয়ে যায় এল স্কোয়ার। থার্ড ব্র্যাকেটে অলওয়েজ লিখতে হয় ডাইমেনশনকে, তাহলে এখান থেকে করলে আসবে এম, এল এর মাথায় কিছু নেই, মিনস 1 আছে, এটা উপরে গেলে এম এল টু দি পাওয়ার 1 ইন্টু এল টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -2, এরকমই আসবে তো? হ্যাঁ, এরকমই আসবে। দেন দেখো, দেন হচ্ছে এম, সেম কোয়ান্টিটির পাওয়ারগুলো সবসময় অ্যাডিশন হয়ে যায়, তাহলে 1 - 2 সেটা হয়ে যায় এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 মিনস অপশন ডি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। হলো? নেক্সট, নেক্সট কি? নেক্সট বলেছে একটি স্কেলার রাশি এবং অপরটি ভেক্টর রাশি, কিন্তু তাদের একক একই। এখানে ভালো কোশ্চেন আছে, তোমাকে আগে জানতে হবে কোনগুলো স্কেলার কোয়ান্টিটি আর কোনগুলো ভেক্টর কোয়ান্টিটি। না স্যার, যদি এখানে দেখি ওয়ার্ক আর এনার্জি, কার্য আর শক্তি, দুটো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটা তো পসিবল নয়। একটা স্কেলার হতে হবে আর একটাকে ভেক্টর হতে হবে। ত্বরণ আর মন্দন দুটো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তাহলে এটাও পসিবল নয়। দেন আসি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল, দুটো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাহলে এটাও পসিবল নয়। তাহলে একটাই পড়ে আছে অপশন এ, দ্রুতি আর বেগ। এই যে দ্রুতি, সেটা হচ্ছে স্কেলার, এটাকে স্পিড বলা হয়। আর যেটা হচ্ছে বেগ, দ্যাট মিনস ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে ভেক্টর, ভেক্টর। আর দুটোরই ইউনিট হয়ে থাকে মিটার পার সেকেন্ড। দুটোরই ইউনিট কি হয় না, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে তোমাদের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট কমপ্লিট, এই টপিকটা পুরোটাই কমপ্লিট। এটাকে ভালোভাবে দেখবে, কোশ্চেনগুলো করবে, এখান থেকেই কোশ্চেন দেয়। এই টপিকটা থেকে তোমরা একটা কোশ্চেন পাবেই, 1 মার্কসের একটা কোশ্চেন প্রতি বছর এখান থেকে থাকে। সো বি কেয়ারফুল ভাবে ভিডিওটা দেখবে, এর বাইরে আর কিছু নেই। যা তোমাদের থিওরি সব করিয়ে দিয়েছি, কোশ্চেন আসবে এখান থেকে আসবে, রাইট? ওকে, তাহলে আজকে এখানে থাকো। ওকে।